চলতি বছর প্রথম ৭ মাসে রাশিয়ায় মাত্র ৫,৯৯,০০০ শিশু জন্মেছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। এক শতকে রাশিয়ার জন্মহার কমে দাঁড়িয়েছে ১/৪। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে বেড়েছে মৃত্যুহার। সব মিলিয়ে আশঙ্কাজনক হারে কমছে দেশটির জনসংখ্যা। এমন পরিস্থিতিতে রুশ নারীদের অন্তত ৩টি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পার্লামেন্টের নিম্নকক্ষে বিশেষ একটি বিলও পাশ করা হয়েছে, যেখানে চাইল্ড ফ্রি প্রোপাগান্ডা ছড়ানোয় নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এর আওতায় জীবনযাপনের প্রথাগত ধারণার বাইরে অন্য কোনো বিষয়ের প্রচারণা হয় এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি ব্যক্তিগতভাবেও কাউকে বিয়ে ও সন্তান জন্মদানে নিরুৎসাহিত করলে পেতে হবে শাস্তি। সাধারণ নাগরিকদের জন্য জরিমানা ধার্য করা হয়েছে $৪,০০০ পর্যন্ত, আর কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বেলায় তা $৫১,০০০ পর্যন্ত। উচ্চকক্ষে পাশ হলেই আইনে পরিণত হবে বিলটি। সরকারের এমন পদক্ষেপে চরম ক্ষুব্ধ রাশিয়ার বহু নাগরিক। তারা বলছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণেই বিয়ে ও সন্তান জন্মদানে ব্যাপক অনীহা তৈরি হয়েছে। সেদিকে মনোযোগ না দিয়ে মানুষের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি করছে এমন আইন। এ ধরনের আইন বা নিষেধাজ্ঞায় আসলে কিছু হবে না, কারণ কেউ কারো কথা শুনে সন্তান নিচ্ছে না, বিষয়টা এমন নয়। রুশদের নিঃসন্তান থাকতে চাওয়ার কারণ একটা শিশুকে বড় করার মতো যথেষ্ট অর্থ নেই তাদের। আছে উল্টো চিত্র। সরকারের পদক্ষেপকে সাধুবাদও জানাচ্ছেন কেউ কেউ। আমার মনে হয় এই নিষেধাজ্ঞা মাতৃত্বের প্রতি একটা ইতিবাচক ধারণা তৈরি করবে। অনেকেই নতুন মাদেরকে ঠাট্টার ছলে অপমানজনক কথা বলেন, যেগুলো বন্ধ হওয়া দরকার। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর একটি রাশিয়া। গেল বছর সেখানে জন্মহার ছিল ৯.৫%-এরও কম। চলতি বছর যা কমেছে আরও। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।